আচ্ছা, তো ধরেন আমরা গত ক্লাসে হচ্ছে ফাইবার আদ্যপন্থা জানলাম। প্রথম ক্লাসে হচ্ছে আমরা জানলাম যে ফাইবারে কি, কিভাবে কাজ করে, মার্কেট প্লেস কি, মার্কেট প্লেসে কতভাবে সার্ভিস দেওয়া যায়। অত ক্লায়েন্ট জব পোস্ট করবে, আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, অথবা আপনি গিগ ক্রিয়েট করবেন, আপনি সার্ভিস এরিয়া ক্রিয়েট করবেন, ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে। ঠিক আছে, দুইটা মাধ্যম যত মার্কেট প্লেসে এক্সিস্ট করে, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, দুইটা মাধ্যম। ঠিক আছে। আচ্ছা, সো ফাইবার কিভাবে কাজ করে? ফাইবারে কিছু স্ট্রিক্ট রুল আছে, যে রুলগুলোতে আপনার বলা হয় নাই, আজকে বলতে হবে। সেটা হচ্ছে ফাইবারে ইনবক্সে কখনোই কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস কখনোই শেয়ার করা যাবে না। যাবে না মানে যাবেই না। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একটা রুল, এটাকে বাইপাস করার জন্য অনেকে কি করে, নাম্বারগুলো লেখার সময় একটু ফাঁকা ফাঁকা দেয়। ঠিক আছে, অথবা সরাসরি নাম্বার না লিখে ইংলিশে লিখে 0125, বুঝতে পারছেন? এরপরে কি করে, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেয় যে যেমন নাম্বার। ফাইবার তার ইমেজ রিড করতে পারে না, ফাইবার এআই। ঠিক আছে। এখন আপনি দিলেন, হয়তো আপনি ওই @gmail.com না দিয়ে অন্যভাবে লিখলেন, নাম্বার না লিখে সংখ্যা ডিজিটে কনভার্ট করে লিখলেন, অথবা আপনি ছবি তুলে পাঠালেন, অথবা আপনি মুখ দিয়ে বললেন, যে কোনো একটা কিছু করলেন, তাই না? হয়তো ভয়েস দেওয়া যায় না ফাইবারে। এখন কথা হচ্ছে ফাইবারে যে ট্র্যাকিং করে, দুই সিস্টেম করে। ইনিশিয়াল হচ্ছে এআই দিয়ে তারা ট্র্যাকিং করে। আপনি যখন নাম্বার দিতে যাবেন তখন ওয়ার্নিং দেখাবে যে তুমি কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করতেছো। ঠিক আছে। আপনি যদি দেন ইনিশিয়ালি, আপনার অ্যাকাউন্ট ওরা মনিটরে নিয়ে নিবে এবং ইনিশিয়ালি রেস্ট্রিক্ট করে দিবে। এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে। তারপর ধরেন আপনি চালাই করে পাঠিয়ে দিলেন, কিন্তু যদি কোনোদিন কোনো সমস্যায় পড়েন, ফাইবার কিন্তু ম্যানুয়ালি একজন ফাইবার থেকে আইসা আপনার অ্যাকাউন্টটা রিভিউ করবে যে আপনি এই পর্যন্ত কোনো ফাইজলামি করছেন কিনা। ঠিক আছে। যখন ম্যানুয়ালি একজন এসে রিভিউ করে ধরেন নাম্বার শেয়ার করে দিয়েছেন, তখন তো আপনি ধরা পড়ে যাবেন। বুঝছেন? যে কোনো না কোনো সমস্যা হইলে বা কোনো না কোনো ভাবে যদি আপনি রুল ভঙ্গ করেন, আপনার অ্যাকাউন্ট চলে যাবে। এটা আজকে হোক, 2 দিন পরে হোক। কারণ কি ফাইবার অ্যাকাউন্টে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা বা অনেক স্মার্ট ছেলেরা নিয়ে যায়, যে শুধু মেয়েদের প্রতি, ছেলেদের প্রতি তো অনেক একটা ছবি দেখে। এগুলার নাম্বার দিয়ে স্যার আমি আচ্ছা, এখন বাদছেন কথা হচ্ছে, মানে আপনি যাই করেন, মানে এখানে নাম্বার দেওয়ার উদ্দেশ্যটা এটা না। উদ্দেশ্যটা হচ্ছে, মানে ধরেন আপনি ক্লায়েন্ট পাইছেন কিন্তু ফাইবার থেকে, আপনি ওনাকে কি করতে চাইতেছেন, ওনাকে ফাইবার থেকে বের করে নিজে নিজে ওনার সাথে ডিল করতে চাইতেছেন। কেন? কারণ হচ্ছে ফাইবারের জন্য ডিল করতেছেন 20% চার্জ কাইটা নেয়। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, 20 টাকা ফাইবার রেখে দিবেন। এইটা থেকে বাঁচার লাগে অনেক কি করে, ক্লায়েন্টকে বাহিরে নিয়ে আসে, নিজে নিজে কাজ করে নিজে লেনদেন করে। তাহলে ফাইবার লস হয়েছে না, এখানে লস হইতেছে। ক্লায়েন্টটা তো পেয়েছেন আপনি ফাইবার থেকে। ঠিক আছে। সো এই কারণে ফাইবারটা করতে দেয় না। এখন যদি কন্ট্রাক্ট ইনফরমেশন শেয়ার করেনও, যদি পলিসি ভায়োলেটেড করেন, কোনোদিন না কোনোদিন আপনি জালে আটকে যাবেন, আপনাকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিক্ট রুল যে কখনোই কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। আর হচ্ছে লেনদেন, কেউ যদি আপনাকে বলেও তোমার ফোন নাম্বারটা দাও, আপনি বলেন যে না, আমি ফোন নম্বর দিতে পারতেছি না, কারণ এটা ফাইবার স্ট্রিক্ট রুল। আচ্ছা, তারপর আপনি ফাইবার বলতে পারেন যে অনেকে চাইবে যে টাকাটা, অর্ডার তো এখানে দিছে বা কথাবার্তা এখানে হইতেছে, টাকাটা ফাইবারের বাইরে দিবে। এই জন্য ক্লায়েন্টকে বলে যে তুমি টাকাটা আমাকে বাইরে দাও। কিন্তু এটাও যদি ফাইবার বুঝতে পারে, আপনার প্রবলেম আছে। ইন দ্য মিন টাইম যদি আপনি কাজগুলো এখানে করেন, ফাইবার কিন্তু খুশি হবে। আপনি যে ফাইবারকে খুশি করাইতে পারেন, আপনার তো কাজকর্ম পারবেন। ঠিক আছে না?
আপনি ফাইবারকে বললেন, ফাইবার চ্যাট বক্স লিখেন যে দেখো কেউ যদি বলে পেমেন্ট বাইরে দিতে অথবা কাজকর্ম বাইরে করতে, আপনি তাকে সরাসরি বলে দিবেন যে ভাই আমি আই রেসপেক্ট দ্য ফাইবার রুলস প্রাইভেসি এন্ড পলিসি, দ্যাটস ওয়াই ফাইবার ডাজন্ট অ্যালাউ to communicate or the do something transaction out of fiber. ঠিক আছে, fiber is not allowed, fiber didn't like it, so I prefer, I respect fiber rules policy, that's why I want to stay here, I don't want to go out there. বুঝতে পারতেছেন আমি কি ইংলিশ বলে ফেললাম কতক্ষণ? কথা বলছেন আপনি? সানা ইসলাম তোকে স্যার আবার কি অত্যাচার শুরু করলো? আচ্ছা, সো আপনি ওনাকে এটা বলবেন যে ভাই আমি ফাইবার রুল যেহেতু পছন্দ করে না, আমি এখানে ট্রানজাকশন করবো, এখানে সবকিছু করবো। হ্যাঁ ঠিক আছে। কন্টাক্ট ইনফরমেশন কখনো শেয়ার করা যাবে না, আর অল দ্য টাইম রেসপন্স অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা যে আজকে গিগ পাবলিশ করবেন, আমি প্রসেসটা দেখাই দেব কিভাবে গিগ পাবলিশ করবেন, তারপরে যদি আপনারা গিগ ক্রিয়েট করেন দেন হচ্ছে আমাকে দিয়ে আমি পাবলিশ করে দেব, সমস্যা নাই। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে অ্যাক্টিভ থাকা। আপনি অ্যাক্টিভ না থাকেন, ফাইবার তো মনে করবে এই তাইছে গিগ দেওয়ার কোনো খবর নাই, হ্যাঁ, তাহলে ফাইবার আপনার গুরুত্ব দিবে না। স্যার কাজ নিলে ধরেন ক্লায়েন্টে কাজ দিলাম, আপনি তো এক্সপার্ট লেভেলে সার্ভিস দিতেছেন না, আপনি তো টুকটাক কাজ করতেছেন, করে করেই তো শিখবেন। ফাইবারের ক্লায়েন্ট তো সব বড় বড় ক্লায়েন্ট না, আপনি যখন শুরু করতেছেন টাকার অ্যামাউন্ট খুব কম চার্জ করতেছেন। সো ধরেন অ্যামাউন্ট কম চার্জ করতে মানে কি আপনার কাছে ক্লায়েন্ট আসবে তো ছোট ক্লায়েন্ট, আপনার কাছে বড় ক্লায়েন্ট আসবে না। কাজকর্ম করবেন, শুরু করবেন, ইচ্ছা জানেন। এই জন্যই তো বললাম ফাইবার হচ্ছে নতুনদের জন্য। আপওয়ার্কে আপনি যাবেন সব বড় বড় ক্লায়েন্ট, এক একটা প্রজেক্টের ভ্যালু অনেক বেশি, সেখানে কাজ পাওয়া ইজি না। মানে ওখানে জবের যে রিকোয়ারমেন্ট থাকে একজন বিগিনার সব ফিল আপ করতে পারে না, কারণ সে তো পারেই না, ঠিক আছে। সেই জন্য সুইটেবল হচ্ছে ফাইবার। ছোট ছোট কাজ করবেন, আপনি যা পারেন তাই সার্ভিস দিতে পারবেন। আর আপনাদের সাথে আমি আছি, এইভাবে করেন, এইভাবে খুঁজতেছে না, এটা আমি অবশ্যই গাইড করবো, বাট আপনাকে শুরু করতে হবে, ঠিক আছে। সো সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, ওকে। অ্যাক্টিভ থাকলে আপনি ফাইবার কাছে প্রায়োরিটি পাবেন, আপনার গিগে র্যাঙ্ক আসবে। আপনি অ্যাক্টিভ থাকবেন না, আপনাদের গিগে ইমপ্রেশন নাই, বুঝছেন? আপনি কাজ আসবে, হয়তো একটু সময় লাগবে, বাট আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ কি, ধরেন একটু অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন, এর আর কিছুক্ষণ পরে যে একটু রিফ্রেশ দিবেন, ঠিক আছে। জাস্ট এই যে এই বাটনটা ক্লিক করে একটা রিফ্রেশ দিবেন, দেখছি 10 মিনিট 15 মিনিট পরে যায় একবার কি করবেন, রিফ্রেশ দিবেন। মেইন থিং হচ্ছে রাতের বেলা সময়টাতে অ্যাক্টিভ থাকবেন। সন্ধ্যার পর থেকে রাতের বেলা 2টা 3টা 4টা পর্যন্ত যখন সজাগ থাকেন, চেষ্টা করবেন এই সময়টা বেশি অ্যাক্টিভ থাকার জন্য, কারণ ইউএসএ এই সময়টাতে কাজকর্ম আসার পসিবিলিটি থাকে বেশি, বুঝতে পেরেছেন? তাহলে কি বললাম বুঝছেন? ধরেন আপনি প্রথমে গিগ রিসার্চ করলেন, আপনি অনেক কষ্ট করে সময় দিয়ে ছবি ডিজাইন করলেন, রিসার্চ করে গিগ পাবলিশ করলেন, এখানে কিন্তু কাজ শেষ না। পাবলিশ করার পরে প্রতিনিয়ত কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে ডেফিনেটলি, এন্ড কখনোই কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। কি কারণে যাবে না বুঝছেন তো? আর থার্ড থিং হচ্ছে ডিভাইস। আপনি একটা ডিভাইসে একটা ফাইবার প্রোফাইল লগ ইন করবেন, এটা কখনোই রাখবেন না। ধরেন একই ওয়াইফাই বা একই আইপি অ্যাড্রেসে 2টা ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে না, প্রতিটা ওয়াইফাই কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা আপনার নেটওয়ার্ক দিয়ে খুলে দিলাম। যদি আপনি বাসায় থাকেন তাহলে আপনার এখানে আর কি ফাইবার ইউজ করতেছে না। বাসার বাইরে যদি যান, কোনো বাসায় গেলেন, কারো বেড়াইতে গেলেন কারো জায়গায়, ওইখানে তো আপনি জানেন না
এখানে কেউ ফাইবার ইউজ করতেছে কিনা জানেন না। So, আপনি কনফার্ম হওয়ার জন্য আপনি নিজের মোবাইল ডাটা দিয়ে ইউজ করবেন, ঠিক আছে? আর আপনার মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আপনি ফাইবার প্রোফাইলটা মোবাইলের মধ্যে অ্যাক্টিভ থাকা যাবে না? হ্যাঁ, মোবাইলও অ্যাক্টিভ থাকা যাবে। মোবাইলও কি করে যাবে? অ্যাক্টিভ থাকা যাবে। So, আপনি মোবাইলও লগ ইন করে রেখে দিলেন, বুঝতে পারছেন? মোবাইলের মধ্যে ফাইবার অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন করা থাকবে, পিসিতেও কি করা থাকবে? লগ ইন করা থাকবে। এবং যেই জিমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন ওই জিমেলটা মোবাইলে লগ ইন করা থাকবে, আবার পিসিতে কি করা থাকবে? লগ ইন করা থাকবে। আর নোটিফিকেশন যখন আসে তখন ফাইবার থেকেও আসে, তো জিমেলের মধ্যেও আসে। যদি আপনার ফাইবারের মেসেজ সুইটা যায়, নোটিফিকেশন সুইটা যায়, তাহলে জিমেল থেকে নোটিফিকেশন আপনি পাইতেছেন, বুঝতে পারতেছেন? সেটা খুবই ইম্পর্টেন্ট। আর এখন কথা হচ্ছে অ্যাক্টিভ থাকার আরেকটা রিজন হচ্ছে ক্লায়েন্ট যখনই মেসেজ দিবে সাথে সাথে রিপ্লাই দেওয়া। যদি সাথে সাথে রিপ্লাই দিতে না পারেন তাহলে আপনার রেসপন্স রেট কমে যাবে। এভারেজে রেসপন্স রেট সবাই থেকে 1 ঘন্টা, ঠিক আছে? আপনি যে রেসপন্স না দিলে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। যখন ক্লায়েন্ট দেখবে 2 ঘন্টার পর রিপ্লাই দিবে, সামহাও সে কিন্তু আপনাকে মেসেজ দিবে না। 1 ঘন্টা সবারই থাকে। দেরি করেন, 1 ঘন্টার পরে যদি রিপ্লাই দেন, কোনো না কোনো ভাবে ফাইবার কিন্তু 2 ঘন্টা নিয়ে দিবে এটা। একজন লোক যখন দেখবে যে 2 ঘন্টা পরে আমাকে রিপ্লাই দিবে, তাহলে সে কিন্তু আপনাকে হয়তো মেসেজই দিবে না, বুঝতে পারছেন? এজন্য অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন ফাইবারে যতগুলো বেজ আছে, লেভেল 1 লেভেল 2 এগুলো একটা আমরা আলোচনা করি। ফাইবার লেভেলস প্যারা নাই। দেখেন লেভেল 1 লেভেল 2 টপ রেটেড ফাইবারের লেভেলিং সিস্টেমটা। সো আপনার সাকসেস স্কোর থাকতে হবে 5% এর বেশি। সাকসেস স্কোরটা এটা কিভাবে আসবে সেটা আপনি জানেন না। সাকসেস ইয়াটা আসবে হচ্ছে মানে ফাইবার থেকে যখন আপনি কাজ করছেন, আপনি একটা কাজ করার পরে একটা রিভিউতে ফাইবার আপনার গিগের মধ্যে দিবে, আর একটা হিডেন রিভিউ থাকে যেটা ক্লায়েন্ট ফাইবারকে দেয়, ঠিক আছে? এটা আপনি দেখেন। সো ওইটা থেকে মেজার হয় আপনার সাকসেস রেট, বুঝতে পারছেন? বা ওভারঅল টাইম রেসপন্স সবকিছু মিলায় আর কি। সো রেটিং 4.4 থাকতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? অ্যাটলিস্ট 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, 3টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে, 3জন ক্লায়েন্টের 5টা অর্ডার থাকতে হবে। একই ক্লায়েন্টের 5টা অর্ডার হলে হবে না, আর 2জন ক্লায়েন্টের 5টা অর্ডার হলে হবে না। 3 জনের কম। হ্যাঁ, আর্নিংস $400 যদি আর্নিং করেন তাহলে হচ্ছে আপনার লেভেল 2 তে যাওয়ার জন্য, স্যার লেভেল 1 এ যাওয়ার জন্য আপনি ক্যাপাবল। এই সবগুলো ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয় তাহলে আপনি লেভেল 1 এ আসতে পারবেন, ঠিক আছে? এখন লেভেল 2 তে আসার জন্য কি ক্রাইটেরিয়া? সাকসেস স্কোর থাকতে হবে 7%, রেটিং হচ্ছে 4.6, রেসপন্স রেট 90%। রেসপন্স রেট মানে বুঝছেন? রিপ্লাই দেওয়া, অ্যাক্টিভ থাকা। লেভেল 1 থেকে লেভেল 2 ইয়ে বেশি। আমি এতদিন ভাবতাম মানে লেভেল 1 মানে না না, এটা লেভেল 1 লেভেল 2 পরে টপ রেটেড। আচ্ছা, আপনি উল্টা ভাবছেন আর কি। রেসপন্স রেট হচ্ছে 90%, অর্ডার হচ্ছে 20 লাগবে অ্যাটলিস্ট, ইউনিক ক্লায়েন্ট লাগবে 10টা, আর্নিং হচ্ছে $2,000। 2 লক্ষ টাকা যদি আপনি আর্ন করেন দেন হচ্ছে আপনি লেভেল 2 তে যাওয়ার জন্য ক্যাপাবল হবেন। ওকে, লেভেল 2 তে যাওয়ার পরে যাদের যদি লেভেল 2 দেওয়া আছে তারা প্রত্যেককে মানে 2 লক্ষ টাকা ইনকাম করছে। জি, 2 লক্ষ টাকা খুব বেশি টাকা না, ঠিক আছে? যদি আপনি কাজকর্ম করেন খুব বেশি টাকা আপনি বলেন, প্রতি মাসে যদি আপনার 20,000 করে খরচ হয়, আর এটা তো ঠিক আছে? মাসের হিসাব না, এটা তো কাজের উপর।
কাজের উপরে আমি 2000 টাকা তো আপনি এক মাসে ইনকাম করবেন না, এটা তেমন হয় না কখনো স্বাভাবিক। বাট হ্যাঁ, আপনি এটা থেকে একটা স্টার্টিং ভালো পাবেন আর কি, একটা ভালো স্টার্টিং পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আপনি এটা কেরিয়ার চিন্তা করেন আর কি, অনেকে মনে করে যে হ্যাঁ পার্ট টাইম আসবো, আমি তো স্টুডেন্ট, আমি তো অন্যান্য কাজকর্ম করতেছি, এটার পাশাপাশি 2 লাখ টাকা ইনকাম করতে পারি, খারাপ কি? তো পাশাপাশি তো আসলে এটা হয় না। যখন আপনি কেরিয়ার চিন্তা করতেছেন যে আমার লাইফে এটা, তখন কিন্তু 2 লাখ টাকা খুব একটা টাকা না, বুঝতে পারতেছেন? আর এটা পাশাপাশি চিন্তা করা আসলে হয় না এরকম ভাবে। ডিপেন্ড করে আপনি কতটুকু ডেডিকেটেড, আপনার ডেডিকেশন লেভেলটা ডিপেন্ড করে। 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন যদি আপনি ওই পরিমাণ কনসেন্ট্রেশন দেন, মনোযোগ দেন। আচ্ছা, টপ রেটেড সেলার হওয়ার জন্য আপনার সাকসেস থাকতে হবে 9%, রেটিং থাকতে হবে 4.7, রেসপন্স রেট 90%, আর অর্ডার 40টা, ইউনিক লাইন থাকতে হবে 20টা, অ্যান্ড লিস্ট $10,000 ইনকাম করতে হবে। দেন হচ্ছে আপনি টপ রেট পাবেন, টপ রেটের জন্য নমিনেট হবেন। ওকে, টপ রেটের পরে আবার টপ রেট প্লাস আছে। এখানে আবার কি কি বেনিফিট গুলো আছে এগুলো আপনাকে বলতেছে। আপনি যদি আচ্ছা, নিউ সেলার যারা, নিউ সেলাররা হচ্ছে 4টা গিগ দিতে পারে। আপনারা এই পুরো জিনিসটা একটু পড়বেন, বুঝছেন? একবার পড়বেন, অ্যাড করে দেই। এখানে ক্লিক করে লেখাটা পড়বেন। আচ্ছা, লেভেল 1 এ, লেভেল 1 এ যে আসবে সে 10টা গিগ দিতে পারবে। লেভেল 2 তে যে আসবে সে 10টা, টপ রেটে যে হবে সে আবার 30টা গিগ দিতে পারবে। ঠিক আছে? হুম, আচ্ছা, আচ্ছা, সেলার প্লাস স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা মেবি সাবস্ক্রিপশন, এটা আপনি নিতে পারবেন। আচ্ছা, ক্যান অফার সাবস্ক্রিপশন মানে এটা হচ্ছে ফাইবার ক্লায়েন্ট আপনার থেকে যদি প্রতি মান্থলি বেসিসে কাজ করাইতে চায়, তাহলে সে একটা সাবস্ক্রিপশন নিতে পারবে এবং সেখানে ক্লায়েন্ট একটা ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? এটা লেভেল 1 নিউ সেলের জন্য না, লেভেল 1 সেলার থেকে শুরু। সেলার প্লাস প্রিমিয়াম, ঠিক আছে? সেলার প্লাস প্রিমিয়াম এটা হচ্ছে একটা সার্ভিস, এটা হচ্ছে লেভেল 2 সেলারদেরকে দেয়। তাহলে আপনি এখানে ফাইবারে গ্রো করার জন্য আরো অনেক কিছু পাবেন। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এখন অ্যাক্টিভ কোন ইন্ডাস্ট্রিতে কোন টপিক বেশি কাজকর্ম আসতেছে, এই অনেক ইনসাইট আপনি পাবেন যেটা আপনাকে আরো বেশি গ্রো করতে হেল্প করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আর্লি অ্যাক্সেস টু পে আউট, এটা যারা শুধু টপ রেটেড সেলার তারাই করতে পারবে। হচ্ছে আজকে এমনি ফাইবারে 15 দিন পর করে টাকা আসে, ঠিক আছে? কিন্তু টপ রেট হলে আপনি আর্লি টাকা উঠাতে পারবেন। প্রায়োরিটি সাপোর্ট ফাস্টার পেমেন্ট, আচ্ছা, বুঝতে পারতেছেন? এই এখানে আরো অনেক কিছু আছে, আপনি পড়তে পারেন, বাট মোদ্দা কথা হচ্ছে এইটাই আর কি। ওকে, তাহলে রুলগুলো মনে থাকবে তো? একটা ডিভাইস থেকে ইউজ করবেন, মোবাইলও আর পিসি তো একই অ্যাকাউন্ট কয়েকটা ডিভাইস থেকে ইউজ করবেন না। করতে পারবেন অমুক ডিভাইসে যেটাতে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করা হয় না। এখন কিন্তু যদি আপনি পাশাপাশি 2টা ফাইবার অ্যাকাউন্ট চালাইতে চান তাহলে কি হবে? ফাইবার কিন্তু ভেরিফিকেশন চায়, আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন চায়।
আপনার নামে তো একটা খুলেই ফেলছেন, আপনার নামে তো একটা খুলতে পারবেন না। একই জিমেল দিয়েও দুইটা হবে না, একই নাম্বার দিয়েও দুইটা অ্যাকাউন্ট হবে না, একই এনআইডি দিয়েও দুইটা অ্যাকাউন্ট হবে না। তাহলে আপনি আরেকজনের নাম্বার ইউজ করতে পারেন, আরেকজনের রিয়েল, আপনার আম্মু, আপনার আব্বু, আপনার ভাই, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, ঠিক আছে, ওটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এখন যদি চালাইতে চান পাশাপাশি, তাহলে হচ্ছে আপনাকে দুইটা ওয়াইফাই অ্যাড্রেস ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে ওদেরকে বলে নিতে হবে যে ভাই আমার আইপি অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়, ম্যাক অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়, ঠিক আছে, দুইটা ওয়াইফাই আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হবে, ওনাদেরকে এটা বলে দিবেন। ওনারা অনেক সময় চালাকি করে, বুঝছেন, একটা থেকে একটা বুঝা দেয়, ঠিক আছে, সেটা যে না করে। সো দুইটা ডিফারেন্ট ওয়াইফাই থেকে দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট আপনি চালাইতে পারবেন, ঠিক আছে। আর যদি ধরেন একই নেটওয়ার্ক থেকে দুইটা অ্যাকাউন্ট চালাইতে চান, যদিও রিস্কি, বাট না করাটাই বেটার। আর অনেকে করে একই সার্ভিস দেওয়া যাবে না, একই সার্ভিস কি দেওয়া যাবে না, দেওয়া যাবে না। একজন হয়তো মার্কেটিং দেয়, আপনি ডিজিটাল দিবেন, সরি আপনি গ্রাফিক্স দিবেন। একজন হয়তো ওয়েব ডিজাইন দেয়, আপনি লোগো ডিজাইন দিবেন, গ্রাফিক ডিজাইন দিবেন। সো একই সার্ভিস দেওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। তাছাড়া আর একটা সলিউশন আছে, যেমন কিছু অনলাইন লোকেশন আছে যেগুলো বলেছে আরটিপি, কি বলে আরটিপি, যেমন সাদিম আরটিপি, সাদিম আরটিপি। এখানে আপনি যদি দেন, ওদের কাছে গেলে আপনি একটা সাবস্ক্রিপশন পার মান্থ $2 বা $1 সামথিং, আর সেটা হচ্ছে এটা দিয়ে আপনি ভার্চুয়ালি একটা কম্পিউটার কিনতেছেন তাদের থেকে। আপনি ওই কম্পিউটারে অ্যাক্সেস করে, আপনার ওয়াইফাই দিয়ে কম্পিউটারে অ্যাক্সেস করে ওইখানে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, চালাইতে পারবেন। সো এটা টোটালি আরেকটা কম্পিউটার আপনি কিনতেছেন, ঠিক আছে। সো ওদের প্রাইসিং প্ল্যান হচ্ছে এর সর্বনিম্ন হচ্ছে এটা, ব্রাউজার আর ডিপি 1.99 পার মান্থ, ঠিক আছে। 8 কোর সিপিইউ, 32 GB আর DDR4 RAM, ইন্টেল। ল্যাপটপ দিয়ে মানে ওদের ইয়াটা চালান যাবে কম্পিউটারে। লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, 5 GB স্টোরেজ থাকবে, খুবই কম স্টোরেজ। এটা আমি কিনছিলাম একবার, স্লো কাজ করে, বুঝছেন, একটু স্পিড ভালো পাওয়ার লেগে টাকা দিতে খরচ করতে হয় আর কি। ব্রাউজার আর টিপি সেগুলো, এটা হচ্ছে প্রিমিয়াম লাইট। যেমন এখানে আবার 60 GB SSD আছে, which is quite good। 60 GB SSD হলে একটু ভালো কাজ করে। SSD টা ডিপেন্ড করে আর কি আসলে। এখানে যদি দেখেন আবার 150 GB SSD, এটাতে 100 GB SSD। আচ্ছা, সো আপনারা আরডিপি ইউজ করতে পারেন, বা যেটাকে প্রক্সি সার্ভিস বলে আর কি। সার্ভিস? প্রক্সি সার্ভিস। যাই হোক, আপনার জানাই রাখলাম, যদি কখনো ইউজ করার প্রয়োজন মনে করেন ইউজ করতে পারেন। ইটস আপ টু দ্য ইউ। ওকে, সো আমরা ফাইবার এখন আমার মোবাইল কানেক্ট করে না, আমার গরিবের ফাইবার অ্যাকাউন্টটাতে যাই। এখানে একদম ফ্রেশ মার্কেট প্লেস ফাইবার। আচ্ছা, এখানে আরো কিছু মার্কেট প্লেস দেখতেছেন, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, হচ্ছে লেজিট, কে ওয়ার্ক, পিপল পার আওয়ার। আপনি এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখতে পারেন আর কি। আচ্ছা, আমি প্রোফাইলে আসলাম, প্রোফাইল থেকে গিকে আসলাম। আপনারা যারা নতুন তারা হচ্ছে এখানে ক্লিক করে এদিকে লেখা থাকবে বিকম এ সেলার, বিকম এ সেলারে ক্লিক করে আপনারা এখানে আসবেন। আচ্ছা, সেখানে দুইটা গিয়া পাবলিশ করা আছে। আর 7 ডেজে 12টা ইমপ্রেশন, একটা ক্লিক আসছে। অর্ডার তো দিব না, কি শুধু ক্লিক আসছে হবে? আচ্ছা, অ্যাক্টিভ থাকি না তো আমি, এই জন্য আসলে গিয়ে হয় না। সো ধরেন আপনারা এখানে মাই বিজনেস থেকে গিগের মধ্যে আসবেন, আসার পরে ক্রিয়েট নিউ গিগ, ঠিক আছে।
এখানে গিগের টাইটেল দিতে বলতেছি, তো আমাদের তো সবকিছু রেডি, তাই না? তো আমরা কি করব, এটা হচ্ছে আমাদের টাইটেল, জাস্ট দিয়ে দিলাম, কোনো কাম নেই স্যার। হবে আস্তে ধীরে। সো ধরেন ফাইবার বলতেছে শর্টার টাইটেল সেল বেটার, শর্টার টাইটেল সেল বেটার। ওকে, টাইটেল যত ছোট দিবেন ক্লায়েন্ট তত ভালো সেল করতে পারবে। ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার আপনি দিতে পারবেন। এখানে আছে ঠিক আছে, ক্যারেক্টারটা কিভাবে ক্যালকুলেটর করবেন, এখানে লেখাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট প্লাস সি ক্লিক করলে দেখা যাবে, অথবা আপনি ডিসপ্লেতে করে রাখতে পারেন, তাহলে হবে কি কত ক্যারেক্টার এটা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, 62 ক্যারেক্টার মধ্যে আছে। ওকে, পরে ধর আবার ক্লিক করলেন, আবার এই যেখানে ক্যারেক্টার দেখা যাবে। আচ্ছা, আমি হাইড ওয়ার্ড কাউন্টে চলে যাবে, কন্ট্রোল শিফট প্লাস সি ক্লিক করলে এটা আসবে, বুঝছেন? এর মধ্যে কন্ট্রোল শিফট প্লাস সি, কন্ট্রোল শিফট প্লাস সি ক্লিক করলে এটা আসবে, প্লাস দিতে হবে নাকি কন্ট্রোল শিফট সি? মানে কন্ট্রোল শিফট সি আর কি, প্লাস দেওয়া মানে প্লাস না, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট সি। তাহলে হচ্ছে এটা আসবে। এটা মনে কি করে, এগুলো নিয়ে অন্য একটা ওয়েবসাইট ক্যালকুলেশন করে, এটা ওয়েবসাইট আছে ক্যালকুলেট করার জন্য, দরকার নাই, তো আপনি এখানে তো করতে পারতেছেন। ঠিক আছে, সো আমার টাইটেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন দেখেন বাই ডিফল্ট কিন্তু আই উইল লেখা আছে, আই উইল কিন্তু আমি লিখি নাই, আই উইল লেখাই থাকবে, এটা আপনার লেখা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, সিলেক্ট এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমি গিগটা দিব। তো ধরেন যেটা অন্যান্য সেলাররা যে ক্যাটাগরি গিগ দিতেছে, ধরেন আমি নতুন একটা ট্যাবে যাই, ফাইবার, এখানে লিখি ধরেন মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি থেকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে গেলাম। ওকে, যাওয়ার পরে আচ্ছা এই সেলাগুলো ওপেন করি যেগুলো আমরা আগে ওপেন করছি। সো দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ক্যাটাগরি। এই লোক কোথায় দিছে গিকটা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, একই জায়গায় সবাই দিতেছে, তাহলে ক্যাটাগরিটা পাইলাম তো আমি নাকি। এগুলো কিন্তু আগে রিসার্চ করে নেবেন, আমি এখন আবার আসছি কিন্তু আপনারা আসবেন না, আপনারা আগে রিসার্চ করে নেবেন। আচ্ছা, আমি দেই ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেলাম তো নাকি। আচ্ছা, কি কি প্ল্যাটফর্ম সার্ভিস দিব, আপ টু 3টা সিলেক্ট করা যাবে। সো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমি এখানে পিন্টারেস্ট দিতে পারি, পিন্টারেস্ট একটু ইউনিক আছে, পিন্টারেস্ট নিয়ে তো সবাই কাজ করে না, আপনি দিলে একটু ইউনিক থাকবে আর কি। ম্যানেজমেন্ট টুল, কোন টুল ইউজ করে আপনি কাজকর্ম করতেছেন, হোস্ট সুইট, আচ্ছা হোস্ট সুইট, বাফার, সোশ্যাল পাইলট, হাবস্পট, জোহো সোশ্যাল মিডিয়া, এগুলা কি, ফ্যালকন ডট আইও, এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট শিডিউল করে না, ওই যে মেটা সুইট থেকে পোস্ট শিডিউল করে না, শিডিউলটা হচ্ছে আপনার ফেসবুকে, হ্যাঁ করে, কিন্তু এই জিনিসটাকে আপনার অটোমেটেড করা যায়, কিছু টুল আছে যেমন হোট সুইট অথবা বাফার, সোশ্যাল পাইলট, এগুলোর মাধ্যমেও কি করা যায়, কন্টেন্ট ম্যানেজার শিডিউল করা যায়। তারপরে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য শিডিউল করতেছেন মেটা সুইট দিয়ে, বাকি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, স্ন্যাপচ্যাট আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, ওইগুলোকে আপনি কিভাবে শিডিউল করবেন, তো ওইগুলোকে শিডিউল করার জন্য হচ্ছে এই টুলগুলো। ঠিক আছে, ওইগুলোর জন্য শিডিউল করে টুল, সেগুলো খুবই ইজি টু ইউজ। আপনি একটু চাইবেন, হট সুইট লিখবেন, ঠিক আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, খুব ইজি জিনিস, কোনো কঠিন কিছু না। আমি সবগুলো দিতেছি। দুইটা নেওয়া যাবে। হুম
ওই যে হ্যাঁ, দুইটাই দেওয়া যাবে সর্বোচ্চ। So, আপনি যে কোনো দুইটাই দিতে পারেন। আপনি এখানে হট সুইট না দিয়ে আপনি বাফার সোশ্যাল পাইলট দিতে পারেন। এই তিনটে বেশি ইউজ হয় আর কি, বাকিগুলো খুব একটা ইউজ হয় না। বা যারা হাবস্পটে সাবস্ক্রিপশন নিয়ে আছে, জোহর সাবস্ক্রিপশন নিয়ে আছে, তারা এগুলো ইউজ করে আর কি। এমনি ইন্ডিভিজুয়ালি এগুলো ইউজ হয় আর কি। ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেই ইন্ডাস্ট্রি বাছাই করার জন্য আগে আসেন লেভেল 1 লেভেল 2 যারা করছে তারা কোন কোন ইন্ডাস্ট্রি দিছে। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডিসক্রিপশনে গেলে কিন্তু দেখা যাইতেছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন, অ্যাপারেল, রিয়েল এস্টেট, সার্ভিস, ট্রাভেল এন্ড ট্যুরিজম। ওকে, এই লোক কাদের কোন কোন ইন্ডাস্ট্রি সিলেক্ট করছে? বিউটি, কসমেটিক, ফ্যাশন, অ্যাপারেল, ফুড, হেলথ, ওয়েলনেস, মেডিকেল, ফার্মাটিক্যাল। এই লোক একই জন্য একটা দিছে আর কি। মার্কেটিং অ্যাডভার্টাইজিং আপনি কখনোই দিবেন না, কারণ দিতে পারেন বাট দরকার নেই, কম্পিটিশন বেশি। এখন আপনারা এটা কিভাবে মেজার করবেন যে কোন ক্যাটাগরিতে আপনি দিবেন? আপনার ক্যাটাগরি সিলেকশন যাওয়ার পরে সার্ভিস অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে যা যা কিছু আছে সবকিছু কিন্তু দেখা যাবে। হট সুইটে 1600 মানুষ গিগ দিয়ে রাখছে, বাফারে 1300 মানুষ গিগ দিয়ে রাখছে, সোশ্যাল পাইলট এগুলোতে কম। ঠিক আছে, তো আমি সোশ্যাল পাইলটে দিলাম, আমি হট সুইটে দেয় নাই, একটু লো কম্পিটিশন দুইটা এটাতে দিছি। এরপর দেখেন কোন কোন ইন্ডাস্ট্রি কতজন গিগ আছে। যেমন বিউটি কসমেটিকটা 1700 গিগ, ফ্যাশন অ্যাপারেল আরো বেশি, মার্কেটিং এ কম, হেলথ এন্ড ওয়েলনেস আরো কম। যত নিচে যাবেন তত কম। আমরা দিতেছি প্রথমে হচ্ছে রিয়েল এস্টেট, প্রথমে কি দিব? রিয়েল এস্টেট, যাতে রিয়েল এস্টেট কম্পিটিশন কম। ঠিক আছে, সো হিয়ার উই গো। কোথায় প্রথমে দিলাম হচ্ছে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট। এরপরে দেখি ফুড অ্যান্ড বেভারেজ, ফ্যাশন অ্যাপারেল, ফ্যাশন অ্যাপারেল দিতে পারেন। ই কমার্স ইন্ডাস্ট্রি, ফ্যাশন অ্যাপারেল, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল সর্বোচ্চ 5টা দেওয়া যায়। এরপরে হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস, বিউটি, ফাইন্যান্সিয়াল সার্ভিস। আচ্ছা, বিউটি অ্যান্ড কসমেটিক্সও দেন, মানে শুধু লো কম্পিটিশন দিলে হবে না, কিছু হাই কম্পিটিশনও দিতে হবে। দেওয়া লাগবে। যেমন বিউটি অ্যান্ড কসমেটিক্স আপনি দেন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে দেন, পরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং না, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও দেওয়া যেতে পারে। মোটামুটি এগুলো দিলে হইতেছে। সো এখানে যা যা অপশন থাকবে ফাইবারে গেলে কিন্তু অপশনগুলো থাকবে, আপনি একটু রিসার্চ করে আসবেন। সো কিওয়ার্ড রিসার্চে একটা আইডিয়া শিখাইছিলাম না, জি ওই আইডিয়াটা সব জায়গাতে লাগবে আর কি। কিছু লো কম্পিটিশন, কিছু হাই কম্পিটিশন, সব জায়গায় মিল রাখতে হবে। ঠিক আছে, কম্বাইন করে দিতে হবে। পজিটিভ কিওয়ার্ড আমরা কি কি রিসার্চ করছিলাম? পজিটিভ কিওয়ার্ড মানে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, সো রিলেটেড কিওয়ার্ড আমরা একটা রিসার্চ করছিলাম, ওইটা সেখানে নাই, বাট যেগুলো হবে এগুলো আমার মুখস্থ আছে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, আবার লিখি পরে হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, পরে লিখি ফেসবুক, পরে হচ্ছে পিন্টারেস্ট, এখানে 5টার বেশি দেওয়া যায় নাকি? হ্যাঁ, আপনি বাকিটা কি কি দিছে একটু দেখি, একটা আইডিয়া নেই। আমি বারবার দিয়েছি, আপনারা কিন্তু বারবার যাইবেন না। চাইলে কিন্তু এখানে প্ল্যাটফর্ম দিয়েছে ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ঠিক আছে, পিন্টারেস্টটা অনেক জনপ্রিয়, মোটামুটি ভালোই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া। সো ইনস্টাগ্রাম মার্কেটিং,
এই লোক কি দিছে দেখি। ম্যানেজমেন্ট, ম্যানেজার, সোশ্যাল মিডিয়া, মান্থলি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, অনলি ফ্যান্স, ইনস্টাগ্রাম, ফেসবুক। ফেসবুক, ইনস্টাগ্রাম দেই, আসলে হচ্ছে এটা। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, আরেকটা দেওয়া যাবে। সো কোন মান্থলি সোশ্যাল দেয়া। কন্টেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আরেকটা প্ল্যাটফর্ম কি দেওয়া যায়? লিঙ্কডইন দিলাম ধরে, লিঙ্কডইন। ওকে, নেগেটিভ কিওয়ার্ড নাই, দেওয়ার দরকার নাই। 7 কান্ট্রিতে দিব। সো প্রথম ধাপ শেষ। আচ্ছা, প্রাইসিং এন্ড প্ল্যান। সো প্রাইসিং এন্ড প্ল্যান কিন্তু তিনটা, এখানে তিনটা নাম দিতে হবে। সো আমরা আগে প্যাকেজের নামগুলা দিই। সো প্যাকেজের নাম আমরা তিনটা নাম দেই, যেমন স্টার্টার, স্টার্টার, সরি স্টার্টার বানানো হয়নি, স্টার্টার, গো হেড। এন্ড দেন হচ্ছে এখানে হচ্ছে কমপ্লিট সোশ্যাল প্যাক, এটা একটা হতে পারে কমপ্লিট সোশ্যাল প্যাক হতে পারে। প্যাকেজ স্যার প্যাক আর প্যাকেজ থেকে কথা, ঠিক আছে। স্টার্টার মানে হচ্ছে শুরু করতেছেন, খুবই বেসিক। কমপ্লিট সোশ্যাল প্যাক, এখানে হচ্ছে আপনার টার্গেট থাকবে ক্লায়েন্টকে এটাকে হিট করানো, ঠিক আছে। সেখানে আপনি সব দিয়ে দিতেছেন। আর প্রিমিয়াম হচ্ছে আপনাকে আরো কিছু এক্সট্রা দিয়ে দিতেছেন, তো এখানে আপনি লেখেন অল ইন ওয়ান, অল ইন ওয়ান সোশ্যাল প্যাক, অল ইন ওয়ান সোশ্যাল প্যাক। আচ্ছা, তো ধরেন ডিসক্রাইব দ্য ডিটেলস, আপনি কি কি সার্ভিস দিবেন, ঠিক আছে। So, আপনি এখানে একটু যান, সরি এখানে লিখেন ফোরটিন ডেজ ম্যানেজমেন্ট, আপনি যা আছে এখানে দিয়ে দিতে পারেন। এগুলো আসলে খারাপ হবে না, এর উপর। আচ্ছা, এখানে আপনি একটু ইয়ে করতে পারেন, দেখছে এখানে প্লাস চিহ্ন দিতে পারেন। হ্যাঁ, কমার মধ্যে প্লাস চিহ্ন ইউজ করলে একটু বেটার দেখা যায়। প্লাস ওয়ান রিল
বাস হচ্ছে এরপর হচ্ছে ধরেন This 16 post on reels প্ল্যাটফর্ম দেখলে ঠিক আছে আচ্ছা প্রিমিয়ামে সামনে অনেকগুলো কম্পিউটার দোকান আছে সেখানে এখানে ফোন বেশি আসে না সেখানে গেলে ফাইল রেডি করে দিলে এক্সট্রা পিন্টারেস্ট ফোন আসছে না নিজেরটা করলে আচ্ছা এই জিনিসগুলোকে আরেকভাবে অ্যাড করতে পারি এখানে স্ট্যান্ডার্ড প্লাস দিতে পারি স্ট্যান্ডার্ড প্লাস স্টার মানে হচ্ছে এখানে যা যা আছে আর কি প্লাস 18 পোস্ট হচ্ছে এই দুইটা add করা যাবে রিটার প্রোডাকশন এখানে আমরা কাজ করি স্ট্যান্ডার্ড প্লাস সেম এখানেও দিয়ে দেই যেটা আগে তিনটা ছিল না এগুলো তিনটা দিয়ে দিয়েছে বুঝতে পারছেন মানে 10টা প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ডে যা আছে সেখান থেকে আর বেশি হচ্ছে এটা বুঝতে পারছেন কাহিনী শেষ কাহিনী কিন্তু শেষ এবার আসেন ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড ক্লাস হচ্ছে একবারই কালেকশন আচ্ছা তো ধরেন ডেলিভারি টাইম এখানে ফার্স্টে থাকবে হচ্ছে 6টা পোস্ট তো 3 দিন দেন আর এখানে ডেলিভারি টাইম হচ্ছে 5 দিন এটা হচ্ছে 7 দিন ঠিক আছে 7 দিন বেশি দরকার নেই 18টা পোস্ট 5টা রিল 10টা ক্রিয়েট করে ফেলবেন 7 দিনে ক্রিয়েট করে আপলোড করে দিবেন সো 3 দিন 5 দিন 7 দিন এই রেশিওটা আপনারা মেনটেন করতে পারেন আচ্ছা নাম্বার অফ প্ল্যাটফর্ম তো এখানে কয়টা প্ল্যাটফর্ম দিতেছেন ওইটা যেন দুইটা প্ল্যাটফর্ম দুইটা এখানে হচ্ছে আপনার 7টা প্ল্যাটফর্ম এখানে তো আরো বেশি আচ্ছা ওটা এখানে 7টা দিয়েছেন কি করবে এর উপরে তার নাই আচ্ছা চ্যানেল ইভ্যালুয়েশন শিডিউল পোস্ট রিপোর্টিং এই দুইটাই থাকে আর কিছুই থাকে না চ্যানেল এন্ড পেজ ইভ্যালুয়েশন কন্টেন্ট
ডিভিশন তো থাকতেছে, অ্যাকশন প্ল্যান থাকতেছে, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার, রিভিউশন, আনলিমিটেড রিভিউশন দিয়ে দেন, আনলিমিটেড সব রিভিউশন দিয়ে ক্লায়েন্টের প্রেরণের দরকার নাই। এখানে রিভিউশন আপনি 3টা দিতে পারেন। আচ্ছা, আনলিমিটেড থাকবে, প্রেরণে। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু সব দিয়ে দেওয়া যাবে না, কিছু খালি রাখতে হবে, বুঝছেন? যেমন অ্যাকশন প্ল্যানটা আপনি এখানে না দেন, ঠিক আছে? 2টা জিনিস খালি রাখলেন, অথবা আপনি দিতেও পারেন। ঠিক আছে, আপনি অ্যাকশন প্ল্যানটা এখানে দেন আর এখানে দেন। আচ্ছা, প্রিমিয়ামের মধ্যে সবকিছু থাকবে, বুঝছেন? কিন্তু মানে আপনি যদি বেসিকের মধ্যে সব দিয়ে দেন তাহলে তার 2টা যাওয়ার প্রয়োজন হইতেছে না। সো এখানে বেশি দিয়ে দিবেন, কয়েকটা খালি রাখবেন, যাতে আপনি প্রিমিয়ামে সব দিতে পারেন। ঠিক আছে, সেই স্ট্র্যাটেজি মিস্টার আপনি শেয়ার করতেছেন না, ক্লায়েন্ট যা বলতেছে তাই দিতেছেন, এমন একটা কিছু আর কি। এখানে কোনটা কি জিনিস মাউস হওয়ার করলে কিন্তু এদিকে বুঝে পড়া যেতেছে। ঠিক আছে, এই ডান পাশে খেয়াল করেন কি জিনিস পড়া যেতেছে। ওকে, আচ্ছা, ওকে। প্রাইস আমরা কি সিলেক্ট করছিলাম প্রথমটাতে? $15, তাই না? এয়ারপোর্টটাতে হচ্ছে কত? 55 আর 75, 55 আর হচ্ছে 75। আচ্ছা, এগুলো কিছু লাগবে না, এগুলো দিতে পারেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি চাইলে দিতে পারেন, কেউ যদি ডেলিভারি ফাস্ট নিতে চায় তখন ডেলিভারি ফাস্ট দেওয়া পসিবল না, তো ঠিক আছে, আপনি চাইলে অ্যাড করতে পারেন। মানে এই জিনিসগুলো হচ্ছে এখানে যা অর্ডার করবে, তাছাড়া আর এক্সট্রা আপনি কিছু ক্লায়েন্ট যদি নিতে চায় নিতে পারবে। যেমন সে চাইতেছে আরো 2টা পোস্ট বাড়ায় নেবে, সেক্ষেত্রে আপনি এখানে প্রতি পোস্ট বাড়ানোর জন্য আপনি $5 চার্জ করতে পারেন। ঠিক আছে, এটার জন্য আরো 1 দিন 2 দিন সময় লাগতে পারে সামথিং। সো 2 দিন সময়, $5। ঠিক আছে, আপনি এভাবে দিতে পারেন যে একটা কন্টেন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা, বাট দিয়ে দিলে একটু বেটার দেখা যায়, ক্লায়েন্ট অপশন পাইতেছে। যেমন ধরেন কেউ আপনার স্ট্যান্ডার্ডটাই নিল, কিন্তু সে চাইতেছে তার কন্টেন্ট আরো বেশি লাগবে, সে কন্টেন্ট বেশি অর্ডার দিয়ে দিল। ঠিক আছে, অথবা কেউ ধরেন বেসিকটাই নিল কিন্তু তার কন্টেন্ট বেশি লাগবে, সে নিয়ে নিল। এভাবে আপনি করতে পারেন আর কি। 7 কন্টিনিউ। আচ্ছা, $30 নিচে দেওয়া যায় না বলতেছে, তাহলে তো জিনিসটা গড়বড় হয়ে গেল। আচ্ছা, এটা 30 হয় তাহলে একটু বেশি দেওয়া দরকার। আচ্ছা, প্যারা নাই। ডিসক্রিপশনে নিয়ে আসি, আমরা লিখছি আচ্ছা, এখানে হচ্ছে ধরেন এই জিনিসগুলাকে আমরা এইভাবে একটু কাজগুলো করে দিব আর কি, এটা আগে করতে পারিনি, সরি। এখানে যা যা ফরম্যাট গুলো থাকে না, ওগুলো কিন্তু এখানে চলে যায়, এখানে আবার নতুন করে ফরম্যাট করতে হবে। ধরেন ওয়াই চুজ মি, এখানে কিভাবে দিছি, কোনো ফরম্যাট দেয়া নাই। আচ্ছা, তারপরে হচ্ছে লেটস গ্রো টুগেদার। তারপরে ধরেন আপনি এখানে এই জিনিসটাকে একটু হাইলাইট করতে পারেন, যে লাইট বাটনটাতে ক্লিক করলে এটা হাইলাইট হবে। ঠিক আছে, তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো এইভাবেই থাকবে। হোয়াট আই অফার, এটা একটু লাইট মেটা দিলেন, চোখ দিয়ে দেখতে পারে, এটা একটু লাইট মেটা দেন।
ঠিক আছে, লেটস গ্রো টুগেদার, এটা একটু লাইক মেরে দেন। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আপনি ইনক্লুড করতে পারেন যে প্ল্যাটফর্ম আই সার্ভ, প্ল্যাটফর্মস আচ্ছা আই সার্ভ না দিলে হবে, যদি প্ল্যাটফর্ম দিয়ে দিই প্ল্যাটফর্মস, সেখানে আপনি কি করবেন, সবগুলো প্ল্যাটফর্মের নাম নিয়ে আসেন, এগুলো আমরা এখানে অ্যাড করছিলাম। এই যে ফেসবুক, এদের উপর আমরা কয়টা এখানে প্রিমিয়ামেরটা তো বেশি। প্রিমিয়ামটাতে বেশি। সেখানে শুধু এফবি দিয়ে আছে, আপনি একটু বাড়াই দেন ফেসবুক, ঠিক আছে, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এক্স অথবা টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, এটাতে থাকবে হচ্ছে কমা। প্ল্যাটফর্মস এখানে একটু লাইক মেরে দেন আর বোল্ড করে দেন। ওকে, এইগুলো জিনিসটা বুঝতে পারছেন? মোটামুটি আমাদের কমপ্লিট করা শেষ। ক্যারেক্টার হচ্ছে মাত্র 800, অনেক খালি আছে। এবার হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, কোয়েশ্চন এড করতে হবে। কোয়েশ্চন আমরা আগে নিয়ে রাখছি, এবার জাস্ট কপি পেস্ট করবো আর কি। সো কোয়েশ্চন নাম্বার 1, জাস্ট কপি পেস্ট করবো এখান থেকে। আমি যেভাবে করতেছি আপনি এইভাবে করেন, আগে এগুলা নিয়ে রাখেন, ঠিক আছে? ওই পরে জিবিটি থেকে আইনে কপি করবেন, এগুলা করেন না। সবকিছু রেডি রাখলে হ্যাসেল ফ্রি হবে কাজটা। রেড করো, এভাবে 10টা অ্যাড করে নিতে হবে। সাবমিট করে নিতেছি। কোয়েশ্চনগুলো একটু পড়বেন, হ্যাঁ, পরে দিবেন, আন্দাজ দিলে কিন্তু হবে না। Do you offer deviation? Definitely I offer deviation. দশটা দেওয়া, 10টাই দিবেন আপনারা। ওকে, আর হচ্ছে 7 কন্টিনিউ। ইনস্টাগ্রাম শব্দটা বেশি ইউজ করা হয়েছে এখানে। আমরা এখানে ইনস্টাগ্রাম শব্দটা এটা দিব, ইনস্টাগ্রাম।
এবার হয়নি। ডিসক্রিপশনে একটা শব্দ বেশি ইউজ করা হয়েছে আর কি ইনস্টাগ্রাম। 3বার ইউজ করলে একটা শব্দ মানে একই শব্দ কিওয়ার্ড তো আপনি অ্যাড করবেন, কিন্তু একটা কিওয়ার্ড 3বার অ্যাড করা যাবে না। 3বার অথবা 3বারের বেশি, সর্বোচ্চ 2বার। ঠিক আছে, সেই ইনস্টাগ্রাম ওয়ার্ডটা আমি 3বার ইউজ করে ফেলছি, এই জন্য আমি এখন কাটতে হয়েছি আর কি। সেখানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইল। ফাইবার থেকে আপনি কি রিকোয়ারমেন্ট চাইতেছেন, সো আপনি এখানে অ্যাড নিউ দিবেন। অ্যাড নিউতে দিয়ে রিকোয়ারমেন্ট ফাইলটা নিয়ে আসেন। আপনি পুরো জিনিসটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেন। অপশনাল রিকোয়ার্ড দিবেন, রিকোয়ার্ড। প্রথমটা তো রিকোয়ার্ড, এটা তো রিকোয়ার্ড, পরেরটা না অপশনাল। আচ্ছা, রিকোয়ার্ড। ফ্রি ট্যাক্সি দিবেন, এখানে আর অন্য কিছু দিবেন না। দেন হচ্ছে অ্যাড। ওকে, অ্যাড নিউতে দিবেন, দেওয়ার পরে এটা দিবেন অপশনাল, নাইস টু হ্যাভ। এটা রিকোয়ার্ড অপশনটা উঠিয়ে দিবেন, জাস্ট অ্যাড দিবেন। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। ছবি আপনি ডাউনলোড করছিলেন ছবি ক্যানভা থেকে, মেবি করি নাই। ওই যে মোশারফ ফাইলটা তো আমার কাছে নাই, মোশারফের তিনের ফাইল এর মধ্যে আর যে টিকিটটা তো যেটা নিজে রাখছি, মেল দিয়ে রাখছি যে ওটা কথা না। আচ্ছা, এটা আমি কি না না টাকা ডাউনলোড ফর ভিডিও না, জেপিজি কোয়ালিটি যা ডাউনলোড পেজ, সব পেজ না, কারেন্ট পেজ অনলি। ডান, ডাউনলোড। আচ্ছা, এরপর হচ্ছে এটা অলরেডি আমার কাছে আছে, ডাউনলোড করার লাগবে। আচ্ছা, তারপর ডাউনলোড করে নিই। কোয়ালিটি 80% নিতে হবে, দরকার নেই। কারেন্ট ফাইল, হ্যাঁ কারেন্ট ফাইল 9 নম্বর, ডাউনলোড। এটা কি ঠিক আছে? সো দুইটা ইমেজ আমার ডাউনলোড হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি এখানে ব্রাউজে দিয়ে ক্লিক করব। ক্লিক করে প্রথমে, আচ্ছা এখানে কিছু কাজ বাকি রয়ে গেছে, যেমন গিগটাকে এসইও করা। ইমেজ আপলোড করার পর ইমেজটাকে এসইও করতে হবে। ইমেজ এসইও কিভাবে করে? ইমেজ এসইও খেয়াল করেন, ইমেজ এসইও করার জন্য কিছু কাজ আছে। কিওয়ার্ডগুলো আমার ইমেজের মধ্যে পুশ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। কিভাবে করব এটা? প্রথমে আমি কিওয়ার্ডগুলো নিয়ে আসবো চ্যাটজিপিটি থেকে, অথবা আমি যে গুগল শিটটা ক্রিয়েট করছিলাম, গুগল শিটটাতে যাই। গুগল শিট, গুগল শিট, ফাইবার কিওয়ার্ড রিসার্চ, দেন হচ্ছে এই সবগুলা কিওয়ার্ড নিয়ে আসি। কিন্তু এই আমরা করছে একটু ফরম্যাট করে নিতেছি আর কি এগুলো, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটর, এরপর হচ্ছে ম্যানেজার, সো মোটামুটি এগুলো একটা ফরম্যাট করে ফেললাম আর কি স্পেস থেকে। এবার আমি কি করব,
আমি ফাইবারে যাব। টাইটেলটা কি দিব? টাইটেলটা দিব হচ্ছে রিনেমে ক্লিক করলাম, রিনেম। আমার যে গিগের টাইটেলটা আছে আমি টাইটেলটা এখানে দিব। এখানে কি আছে এটা? যেটা আমি কপি করে নিয়ে আসি। ওই জন্য টাইটেলটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, রাইট বাটন ক্লিক করলাম, রিনেমে ক্লিক করলাম, টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটারও টাইটেলটা দিয়ে দেই। এখানে 01 দিয়ে দেন, তাহলে ডিফারেন্সিয়েট হবে। এরপর রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে প্রপার্টিসে যাবেন। কোথায়? প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে ক্যানভা থেকে যখন সেভ করতেছেন আপনারা পিএনজিতে সেভ করবেন না, জেপিজিতে সেভ করবেন। ওকে, সেখানে টাইটেলের জায়গায় আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, দিয়ে ইন্টার দিবেন। এখানে সাবজেক্টের জায়গায় আবার কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলসে আসবেন। ঠিক আছে, এরপরে রেটিংসের জায়গায় একটু ডাবল রেটিংস দিয়ে দিবেন, দুইবার ক্লিক করবেন। এখানে ট্যাক্সগুলোর জায়গায় সেম কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, কমেন্টসের মধ্যে দিয়ে দিবেন। অথরের মধ্যে আপনি আপনার নাম লিখে দিবেন, যে আমার নাম হচ্ছে মাহবুব। ওকে, দ্যাটস ইট। দেন অ্যাপ্লাই দিবেন, দেন ওকে দিবেন। আচ্ছা, আমি আবার সেম ভাবে প্রপার্টিসে গেলাম, ডিটেলসে গেলাম, কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, ইন্টার ইন্টার, ডাবল ক্লিক করলাম, ইন্টার ইন্টার, অথর জায়গায় দিয়ে দিলাম মাহবুব। ঠিক আছে, অ্যাপ্লাই, দেন ওকে। আমার গিগ ইমেজ এসইও শেষ। ইমেজ এসইও কি শেষ? যে কিওয়ার্ডগুলো আনবেন এটা এখানে পুশ করে দিবেন। এবার আপনি ফাইবারে আসেন, এবার এখানে সিলেক্ট করেন, ছবিটা দেখাই দেন, আবার সিলেক্ট করেন, সেকেন্ড ছবিটা দেখাই দেন। কাজ কিন্তু শেষ। এখানে ডকুমেন্ট আপলোড করতে বলতেছে, কিন্তু বাট এটা আপাতত না করলেও হইতেছে। সো এটা আমি আপনাদেরকে যে দিয়ে দিব সামনে। আপনারা আগে ফাইবার প্রিমিয়ামটা নেন, সরি ক্যানভা প্রিমিয়ামটা নেন। সো প্রথমে যে ছবিটা দিই সেটা হচ্ছে প্রাইমারি হিসেবে থাকবে। ঠিক আছে, আর বাকি দুটো হচ্ছে সেকেন্ডারি। 7 কন্টিনিউতে দিলাম। লোডিং পাবলিশ গিগ। সো গিগ পাবলিশ হয়ে গেছে। ওকে, ডান ডান দিয়ে দিলাম। আর আমার গিগের যে লিস্ট আছে, গিগের লিস্টের মধ্যে এটা চলে আসছে। বুঝতে পারছেন কাহিনী? এবার আমি এটাতে ক্লিক করি, শেয়ারে ক্লিক করি, বা প্রিভিউতে ক্লিক করতে পারি। প্রিভিউতে ক্লিক করলে এই অবস্থা। এখন এটা হচ্ছে আমার গিগ। বুঝতে পারছেন? খুব কঠিন কিছু দেখাইলাম, কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই আউট। ওকে, আজকে তাহলে এতটুকুই। আগামী ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, এক্স্যাক্টলি স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, কি বললে মানুষ কিনতে পারে। বুঝতে পেরেছেন? ওকে, দ্যাটস ফাইন।